সেই দিনকে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর করুণ দৃশ্য দেখে নবী পয়গম্বর তিনি কান্না করতে থাকবেন। আল্লাহর নবীজিকে আল্লাহ ডেকে বলবেন, ওরে আমার দোস্ত হাবিব। আল্লাহর নবী কান্না করতে করতে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ বলুন আপনার হাবিব কেন আপনি ডাক দিচ্ছেন, কি বলবেন বলেন। আল্লাহ বলবেন, নবী গো তুমি কি কলমার দাওয়াত দিয়েছিলে, আমি তোমাকে নবী রাসূল করে পাঠিয়েছিলাম। সব নবীকে জিজ্ঞাসা করেছে, নবী তোমাকেও জিজ্ঞাসা করেছে, প্রতিটা নবীর উম্মতেরাও তারা অস্বীকার করেছে, আমাদের অমক নবী কলমার দাওয়াত দিতে যায় নাই, আমাদের কাছে কলমার দাওয়াত দিতে গেলে আমরা আজকে জাহান্নামী হতাম না। মহান রব্বুল আলামিনের নবী বলবেন, আল্লাহ নবী যে মনে মনে চিন্তা করবেন, মাওলা বুঝে আমার উম্মতরা আমার বিরুদ্ধে হয়তো সাক্ষী দেবে, আমার উম্মতি যদি সাক্ষী দিয়ে দেয় কিয়ামতের জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী যে বলবেন, আল্লাহ আমি যথেষ্ট তোমার দ্বীনের দাওয়াত আমি দিয়েছি নবী গো, আল্লাহ গো তোমার কলমার দাওয়াত দিতে গিয়ে বেঈমানরা আমাকে ধরে ধরে মেরেছে। আমার আল্লাহ বলবেন, রে দোস্ত হাবিব তুমি যে কলমার দাওয়াত দিয়েছো তা তোমার সাক্ষী প্রমাণ এখানে করো। আল্লাহর নবীর উম্মতরা বাপজি বাম সাইডে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর নবীর কান্না দেখে বাপজি উম্মতের চোখ দিয়ে পানি ঝরবে। উম্মতরা থেকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, এটা তোমাদের পয়গম্বর। সেদিনকে বাপজি আপনারা আমরাও সবাই মিলে সেই দিন নবীর উম্মতরা আমরা বলবো, আল্লাহ ইনি আমাদের আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে আমার নবীজির উম্মতেরা এই তোমাদের নবী কলমার দাওয়াত দিয়েছে বলে, হ্যাঁ। আল্লাহর নবী চোখের পানিটা বাপজি মুছে হাসতে লাগবে। সমস্ত নবীরা তারা হায় আফসোস করবে, আমাদের উম্মতেরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, তারা মিথ্যা কথা বলেছে, তারা সত্য কথা বলে নাই। আল্লাহর নবীর উম্মত অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে সেই দিনকে বাবা আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা বান্দেরাও, ওরে আখিরে জামানার পয়গম্বরের উম্মতিরা শুনে না, তোমরা কি জানো এরা নবী আদম আলাইহিস সালাম, নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত দানিয়েল নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, হযরত হুদ নবী আলাইহিস সালাম, হযরতে জুলতুফিল আলাইহিস সালাম। এইভাবে বাপজি প্রতিটা নবীদের দিকে লক্ষ্য করে আল্লাহ বলবেন, এরা কি কলমার দাওয়াত দিয়েছে তোমরা কি জানো। সেই দিনকে আমাদের জবান দিয়ে বাপজি সুকুলির বেরিয়ে যাবে। সেদিন আমরা বলবো, আল্লাহ ওই সব আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ আপনি পাঠিয়েছিলেন 1,24,000 প্রায় সমস্ত নবী রাসূলেরাও আমরা অনেক সময় বলি মতান্তর 2,24,000 নবী রাসূল বাবা। সব নবী রাসূলরা তারা বারাহাত কলমার দাওয়াত দিয়েছেন তার উম্মতদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সব নবী রাসূলরা তারা চমকে উঠবে, এরা তো আমাদেরকে দেখে নাই, আমার উম্মতরা যারা দেখেছে তারাই তো অস্বীকার করলো। আর এরা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা কলমার দাওয়াত দিয়েছি। আল্লাহ বলবেন, ওদেরকে তোমরা দেখেছো? সেদিন আপনাদের আমাদের জবান দিয়ে বের হবে, হে আল্লাহ আমরা দেখি নাই। বলে দেখো নাই তো তাহলে জানলি কি করে এই কলমার দাওয়াত দিতে গিয়েছিল? সেদিন আমরা সকলেই বলবো, ওগো আল্লাহ আমরা জানতে পেরেছি আপনি যে আর আখিরি জামানার রাসূলের কাছে কোরআন পাঠিয়েছিলেন, ওই কোরআনে এই সব নবী রাসূলদের ঘটনা আমরা পড়েছি, তারা কষ্ট করে মার খেয়ে কলমার দাওয়াত দিয়েছিলেন। মহান রব্বুল আলামিন বলবেন, আমার দোস্ত হাবিবও দামি, আমার দোস্ত হাবিবের উম্মতরাও দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী রহমতের নবী তিনি বলেছেন এত দামি এ আমরা
কিন্তু আমরা দামি কাজ করতে কিন্তু বাপজি আমরা পারি না, আমরা করতে চাই না। প্রতিটা বাপজি ভাইকে বাপজি বলবো, আমি বলছিলাম যে প্রতিটা মহান রব্বুল আলামিন এক একটা জামানায় 4টা 5টা 15টার উপরে পর্যন্ত বাপজি জিন্দা নবী দুনিয়ার বুকে একই সময়তে বাপজি ছিল, তারা কলেমার দাওয়াত দিয়েছিল। আপনার আমার রাসূল বাপজি যেই সময় এসেছিলেন আসমানের নিচে অপরে সমস্ত বাপজি জমিনের নিচে বলা যে সারা পৃথিবীর মাখলুকাতের সবারই নবী রাসূলকে আমার রাসূল পয়গম্বরকে বাপজি পাঠানো হয়েছিল। আমার রাসূল আমরা সকলেই জানি বিশ্ব নবী এক নাই দুই নাই 23 বছর বাপজি কলমার দাওয়াত দিয়েছিলেন। 23 বছর বেঁচে ছিলেন বিশ্ব নবী আমার টোটাল 63 বছর। ইমানের দাওয়াত দিয়েছিলেন, কলমার দাওয়াত দিয়েছিলেন মাত্র 23 বছর। আজ আমরা যে কলমা পড়ছি, যে নমাজ 5 ওয়াক্ত বাপজি পেয়েছি, এই নমাজ বাপজি এমনি এমনি আসে নাই, খুবই কষ্ট করে সাহাবায়ে কেরামরা নমাজে দাঁড়িয়েছে, তীর মেরেছে, নমাজের কথা বলতে গেছে মানুষরা নোংরা ছুড়ে ফেলেছে, তারা তাজা ধরে জবাই করে দিয়েছে শুধু কলমার কথা বলার কারণে। আজ আমাদেরকে বাপজি কেউ মারে না, খুব বেশি বেশি বললে বলে যে ভাই কাজ পাও না, এক কথায় বারবার বলতে আসো। এর বাইরে কিন্তু বাপজি কলেমার কথা বলতে গিয়ে ধরে তাকে মারিয়ে ফাটিয়ে দিয়েছে, এরকম দলিল খুব কম মুসলমানের কাছে। কিন্তু সাহাবারা বাপজি সেই সময় তারা মার খেয়েছিল, তারা সব সময় বাপজি সব লোকেরা মুসলমান ছিল না, তারা বেঈমান ছিল। তারা এমনও বাপজি গিয়েছে যে সাহাবারা এমন এমন একটা দেশে গিয়েছে একটা লোক বাপজি তারা আল্লাহ রাসূলকে চিনে না, তারা কেউ চিনে না বিশ্ব নবীকে, নামও শুনে নাই, নবীকে দেখে নাই, নবীর সাহাবাদেরকে বাপজি চিনে নাই। সেসব লোকেদের কাছে কলমার দাওয়াত দেওয়া চরম কষ্টকর। আজ আমরা মুসলমান, পশ্চিম বাংলাতে বাপজি বেশ, মুর্শিদাবাদের বাইরে এখন আমাদেরও বাপজি মুসলমান মানুষকে বাপজি যেতে ভয় লাগছে। মানে এই বছর 1 বছর আগে বাপজি, এই বছরও বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বুকে বাপজি মুসলমানদেরকে এক শ্রেণীর উগ্রবাদী বেঈমানেরা, তারা দেখতে মানুষের মতো, ভিতরটা কিন্তু পশুর চেয়েও খারাপ, মুসলমানদেরকে ধরে ধরে মেরেছে। এরকম দেখা গিয়েছে কি যায় না? কথা বল, টিভিতে তো দেখেছেন খবরে, তাজা বৃদ্ধ লোক বাপজি তার চুল দাড়ি সব সাদা হয়ে গিয়েছে। ওই যে যেমন বাপজি বসে আছে হচ্ছে বয়স্ক লোক, দাড়িকে ধরে মারছে এক শ্রেণীর বেঈমানেরা, দাড়িকে ধরে কেটে দিচ্ছে, মেরে কপাল ফেটে দিয়েছে। গরু নিয়ে যাচ্ছিল, ধরে মারতে লাগলো। ট্রেনে বাপজি যাচ্ছিল, দুসের কথা তর্ক বিতর্ক হতে হতে বাপজি ট্রেন থেকে তুলে ফেলে দিল মুসলমানকে। এখন অনেক লোক মুসলমান বলছে ভাই যেতে ভয় লাগছে, অথচ বাপজি যেখানে মুসলমানকে মারছে সেসব এলাকায় মুসলমান আছে। 1 কিলোমিটার ভিতরে না হলেও বাপজি 5 কিলোমিটারের মাথা তো পাচ্ছে। কিন্তু যখন সাহাবারা কলমার দাওয়াত দিতে বাপজি যেতেন, যে সময় গোটা দেশকে দেশ বাপজি দেখা গিয়েছে একটা লোকেরও ঈমান নাই, তারা নবী রাসূলকে চিনে নাই। কিন্তু সাহাবারা বাপজি মৃত্যুর ভয় করেনি, তারা রাসূলের দ্বীনের দাওয়াত বাপজি দেওয়ার জন্য বাপজি তারা রেডি হয়ে থাকতে। আপনারা যেমন বসে আছেন আমার সামনে, আল্লাহ রাসূল মসজিদে নববীতে বক্তব্য রাখছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমানগণেরা তারা রাসূলের চেহারার দিকে চেয়ে তারা সবাই বসেছিলেন। সাহাবারা জানতেন যে বিশ্ব নবীকে এত আমরা দাবি নবীকে পেয়েছি, যে নবীর চেহারার দিকে মহব্বতে তাকালে গুনাহগুলো মাফ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমাদের, সেই নবীর চেহারার দিকে সাহাবায়ে কেরামরা বাপজি চেয়ে থাকতেন। আমার বিশ্ব নবী জামানায় মসজিদে নববীর ভিতরে প্রায় 600-র উপর সাহাবা বসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে বাপজি বসে ডাক দিয়ে আল্লাহ রাসূল চেহারার সাহাবাদের দিকে তাকাচ্ছেন, আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাক দিয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কাঁদছেন কেন? নবীজি বলছেন, ওগো সাহাবাইকেরা, আমি কান্না করছি দেখছি এখানে অনেক সাহাবারা যারা আমাকে চিনতো না, তারা আমাকে সে সময় মেরেছিল, তারা ঈমান আনার পরে দেখছি তারা সকলে আমাকে এত মহব্বত করে যে আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন মানুষ। আবু বকর বলছেন, হুজুর, যে সেই সময় তো আমরা বুঝতাম না। নবী, আপনি কাঁদবেন না, কিন্তু আপনি কেন আমাদেরকে এখানে বসে রেখেছেন সেই বিষয়ে আপনি কথা বলেন। আমার রাসূল বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে, পূর্ণাঙ্গ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীজি ডাক দিয়ে বললেন, ওগো সাহাবাইকেরা, আমাকে মহান রব্বুল আলামিন পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়ে দিয়েছে, আর আমার পরে নবী রাসূল আসবে না। তা আমি তোমাদেরকে দেখতে চাই, এখানে যতগুলো সাহাবা আছো, সব সাহাবার মধ্যে থেকে মাত্র বেশি নয়, আমি 20 জন সাহাবাকে কলেমার দাওয়াত নিয়ে যেতে বলবো, তোমরা কি যাবা? সব সাহাবারা এইভাবে হাত উঁচু করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, হে নবী, আপনার পদতলে আমাদের সকলের পিতামাতা কুরবান হয়ে যাক, আমরা রাজি আছি, বলুন। আপনি সবাইকে পাঠাবেন না? বলে না, বলে মাত্র 20 জন। সাহাবারা বুঝতে পেরেছে, বুঝি আমার মনে হয় নাম না উঠতে পারে। রাসূল বাছাই করে করে 20 জনকে পাঠাবো বললেন। বিশ্ব দরদী নবী, রহমতের নবী সাহাবাদেরকে বলেন, সাহাবা তোমরা সবাই বসে যাও। সবাই বসে আছে, বলে আমি দেখে নাম ধরে ডাকবো আর তুমি দাঁড়িয়ে যাবা। সব সাহাবারা বাপজি এইভাবে মাথাটা উঁচু করছেন, যেন সামনেকার ভাই চেয়ে আমি পেছনে আছি, আমার মাথাটা যেন তার চেয়ে যেন একটু উঁচু হয়ে যায়। আর নবী যে মিম্বারে বসে আছে, ওখান থেকে যেন আমার কপালটা, চেহারাটা দেখে আমার নাম যেন 20 জনের মধ্যে ঘোষণা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জানেন যে ওই জায়গায় কলমার দাওয়াত দিতে গেলে মৃত্যু যদি হয়ে যায়, সাথে হাতে জান্নাত পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনার আমার রাসূল বাপজি শহীদের তামান্না করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবারা বসো, আমি তোমাদেরকে বাছাই করে করে আমি 20 জনকে আমি বাছাই করব তোমাদের মধ্যে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে তাকানোর পর দেখলেন ওখানে বৃদ্ধ যুবক সব রকমের বাপজি সাহাবা আছে। আল্লাহর নবীজি তাকিয়ে ডাক দিয়ে বলেন, ওরে আমার শাহিদ সাহাবা, কোথায় আছো তুমি? দাঁড়িয়ে যাও। হযরত শাহিদ একেবারে বাবা যুবক ছিলেন সাহাবা। তাফসীরে পাওয়া যায় তার 18 থেকে বাপজি 25-এর মধ্যে তার বয়স ছিল। ওই হযরত শাহিদ যুবক সাহাবার বাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছেন, হুজুর, আমি আপনার সাহাবা শাহিদ, আপনি আমাকে ডাক দিলেন? বলে হ্যাঁ। ওরে সাহাবা শাহিদ, তুমি আমার ডান পাশে এসে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীজি বাবা আবার তাকে তাকে বাপকে দেখতে লাগলেন কাকে ডাকা যায়। আল্লাহর নবীজি ডান দিক থেকে আর একজন যুবকের বাপের নাম ধরে ডাকলেন, যুবক তুমিও দাঁড়িয়ে যাও। যুবক দাঁড়িয়ে গিয়ে বলুন, হুজুর, এটা আমি আপনার অমুক সাহাবা। আল্লাহর নবী বলে, শাহিদের পাশে এসে দাঁড়িয়ে যাও। এইভাবে নবীজি 1 2 3 4 করে রে বাবা একেবারে 20টা, সবাই তারা তরুণ ছিল, যুবক ছিল। 20 জনকে বাপজি ডাকলেন। হযরত সাহাবারা অনেক ছিলেন বাপজি বৃদ্ধ মানুষ, তারাও মনে মনে বাপজি ভাবছেন, নবীজি আমাদেরকে কেন ডাকলেন না? আল্লাহর নবীজি বলেছেন, ওরে সাহাবারা, যুবকদের এত মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। বিশ্বনবী বলেন, একটা বৃদ্ধ মানুষ যদি বাবা লাগাতার যদি 80 রাকাত যদি নামাজ পড়ে নাই, দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ লোক যদি 80 রাকাত যদি বাপজি নামাজ পড়ে যতটা নেকি পায়, আল্লাহর নবী বলেন, আমার একটা যুবক বান্দা 2 রাকাত নামাজ পড়লে তার ডবল নেকি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, যুবকদের এত মর্যাদা বলা হয়েছে।
হযরত তালহা তিনি যুবক ছিলেন বাবা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাপ যে আপনার যুবক ছিলেন। হাদিসে পাওয়া যায় বদরের প্রান্তরে বাবা প্রথম ইসলামের বাপ যে প্রথম যে আপনার যুদ্ধ বদরের যুদ্ধকে বলা হয়। ওই যুদ্ধে বেঈমান আবু জেহেলকে সাহাবারা বাপ যে জবাই করে দিয়েছিল। আবু জেহেলের মধ্যে এক না দুই না 70টা তাবর তাবর নেতাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিল সাহাবারাও। ওই বদরের পাল্টা জবাব বাপ যে উহুদের প্রান্তরে সাহাবাদেরকে বাপ যে আপনার হত্যা করেছিল ওই বেঈমানেরাও। তার মধ্যে বলা হয়েছে সাহাবার দামি সাহাবার মধ্যে বাবা নবীর আপন চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাপ নিয়ে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল ওই উহুদের প্রান্তরে। ওই উহুদের প্রান্তরে যিনি নেতৃত্ব দান করেছিলেন সেই যুবক সাহাবার নাম বাবা বেঈমানের হয়ে তখন ছিল, ঈমান এনেছিল না। তার নাম খালিদ বিন ওয়ালিদ বলা হয়েছে, খালিদ সাইফুল্লাহ বলা হয়। আল্লাহ রাসূলের কাছে যখন বাপ ঈমান এনেছিল খালিদ বিন ওয়ালিদ বাপ দিয়ে খালিদ সাইফুল্লাহ বলা হতো কোনাকে। উনি ডাক দিয়ে বলেন হুজুর আমি চিনতে না পারার কারণে উহুদের ময়দানে আমি বেঈমানের হয়ে নেতৃত্ব দান করেছিলাম। ওগো নবীজি আমি এই তলোয়ার দিয়ে আপনার বেশ কয়েকটা সাহাবাকে জবাই করে জাহান্নামে পাঠিয়েছিলাম। ওগো নবী আমি এত গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি নবী গো, আমার কি গুনাহটা মাফ করবেন? আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন এবং আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন ক্ষমা করে দেয় আমাকে। আল্লাহর নবীজি কলেমা পড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন। আল্লাহ বলেন খালিদ রে তুমি যুবক, তোমার এত মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছে। ওরে খালিদ শুনে না, তুমি যদি ইবাদত যদি করা সুন্নাত তরিকায় যদি তুমি চলাও। খালিদ বিন বলেন হুজুর আপনি যেভাবে চলতে বলবেন সেইভাবে চলবো। কিন্তু তলোয়ার খানা নিয়ে খালিদ কান্না করতে করতে নবীর দরবারে বলেছিল হুজুর এই তলোয়ার দিয়ে আমি আপনার ইমানদার সাহাবাকে জবাই করে পাঠিয়েছিলাম। যে সময় আমি ইসলাম গ্রহণ করেছিলাম না, আমি কাফেরের দলে ছিলাম, কাফেরের নেতা ছিলাম। ও আল্লাহর নবী যে আপনার উপরে ঈমান আনার পর আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম আপনি আমার জন্য দোয়া করে দেন এই তলোয়ার দিয়ে মৃত্যুর আগে আমার কোন বেঈমান লোককে আমি না মেরে আমি জান্নাতে যেতে চাই না। আমার নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ কবুল করেছিলেন। এই খালিদ বিন ওয়ালিদের ঘটনা তো বাপ যে পাওয়া যায় আল্লাহ রাসূলের বাপ যে আপনার জামানায় নবীজি ইন্তেকাল করার পর রে বাবা মুসাইলামাতুল কাজ্জাব বলে একটা বেঈমান লোক বাপ যে নবুয়তের দাবি করেছিল। এই সেই খালিদ বাপ যে ওই তাকে অন্ধকারে গিয়ে জবাই করেছিল সেই বেঈমান বাপ যে নবীটাকে আল্লাহর নবীজির তার দোয়া কবুল হয়ে গিয়েছিল। ও বাপজি ভাইরা যুবকদের বাপজি এত মর্যাদা, যুবককালে ইবাদত করলে বাবা আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহর নবীজি এক নাই দুই নাই 20 জন সাহাবাকে বাপজি বাছাই করলেন। সবাই মিলে রাসূলুল্লাহর বাপজি ডান পাশে আপনার বসাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে তাকাচ্ছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ রাসূলের সাহাবা সাইদ ডাক দিয়ে বলেন নবী গো। আর সব যুবক সাহাবারা ডাক দিয়ে বলে হুজুর আপনি কেন কান্না করেছেন বলেন। আল্লাহর নবী বলেন সাহাবারা তোমরা 20 জন যুবক বলে হ্যাঁ আমি তোমাদেরকে যুবক যুবক দেখে আমি বাছাই করেছি তোমাদেরকে। ওরে আমার সাহাবারা আমি এমন একটা দেশে কলমার দাওয়াত নিয়ে যেতে বলবো রে সাহাবা, ওই দেশের বাদশা বেঈমান, ওই দেশের প্রতিটা নাগরিক প্রজারাও বেঈমান, তারা আল্লাহ রাসূল কাউকে চেনে না। এই সাহাবা তোমাদের কি ভয় হয় না? ওখানে গিয়ে যদি তোমরা জিন্দা না থাকো, যদি ওরা মেরে দেয়, বলে নবী আপনার মুখে শুনেছি মৃত্যু হলেই জান্নাতি। ওগো ওগো আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য কাঁদবেন না, আপনি দোয়া করে দেন এবং দেশটার নাম বলে দেন। ওই দেশে আমরা 20 জন যুবক যাব কলমার দাওয়াত নিয়ে। বিশ্ব নবীজি হাত তুলে তাদের জন্য দোয়া করলেন। নবী বলেন সাহাবা তোমরা কেউ যেন হিংসাহাংসি করবা না,
আমি তোমাদের 20 জনের মধ্যে শাহিদকে নেতা বানালাম। এই শাহিদ আমার বাড়ি থেকে এখান থেকে যাওয়ার পর বাড়িতে ফিরে আসা পর্যন্ত শাহিদ যেইভাবে নেতৃত্ব দিবে সে নেতৃত্ব তোমাদেরকে মানা লাগবে। বলে হুজুর আপনি নেতা বানিয়েছেন, আপনার নেতাকে অস্বীকার করলে জান্নাত পাওয়া যাবে না। আমরা যে 19 জন সাথী ভাই, শাহিদকে দিয়ে 20, আমরা শাহিদ বাদ দিয়ে 19টা যুবক ভাই সবাই শাহিদকে আমরা নেতা বলে মেনে নিলাম। বিশ্ব নবীজি বললেন যাও, আমি দোয়া করে দিলাম, তোমরা আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে এসো, ক্ষমা চেয়ে নিয়ে এসো। আমার বিশ্ব রসুলের সাহাবারা বাপজি তারা বাড়ি চলে গেলে যাবার সময় কেতাবে লিখেছে তারা মদিনার চৌরাস্তার মোড়ে, যেমন আপনাদের এই যে আমিনাবাদ মাদ্রাসা, একটা ভালো জায়গা, একটা মুড টাইপের মতো জায়গা, এই রকম জায়গায় দাঁড়িয়ে মদিনাতে হযরতে শাহিদ বলেছিল ভাই রসুলের কাছ থেকে অনেকটা দূর চলে এসেছে, আমি হচ্ছি তোমাদের নেতা, শোনো ভাই আমরা এখনই বাড়ি যাব আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিতে, কিন্তু একসঙ্গে তো সবাই আসতে পারবো না, যে আগে আসবা সে মদিনার চৌরাস্তার এই মোড়ে সে অপেক্ষা করবা যারা আসবে না তাদের জন্য। বলে হুজুর চিন্তা নাই, চলো। সবাই চলে গেল 19টা সাথী ভাই শাহিদ বাদ দিয়ে, তারা সবাই বাপজি আপন আপন বিবি বাল বাচ্চার কাছ থেকে দোয়া নিয়ে তারা সবাই মিলে বাপজি চলে আসলো চৌরাস্তার মোড়ে বাপজি মদিনায়। তারা সবাই অপেক্ষায় শাহিদ কখন আসবে। শাহিদ গিয়েছে, বাপজি আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে বাপজি বিবির কাছে ক্ষমা চাইবে। মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে কথাগুলো শুনছেন, আমি মা বোনেদেরকেও বলবো আপনারাও আপনাদের স্বামীর কাছে ক্ষমা চাইবে। নবী বলেছেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, বান্দার সাথে যে বান্দার কিছু হক রয়েছে মৃত্যুর আগ পর্যন্ত সে হক আদায় করে না যেতে পারলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাকে মাফ করবে না। এই জন্য বাপজি সাহাবারা বাড়ি থেকে বেরোলি তারা ক্ষমা চাইতে, আমরা চাই না, আমাদেরকে লজ্জা লাগে। হযরত শাহিদ তার অর্ধাঙ্গিনী বিবির কাছে গিয়ে গোটা মদিনা রাসূলুল্লাহর মসজিদে নববীর ঘটনা শোনালে, বলছে বিবিরে আমাকে নেতা বানিয়েছে রাসূলুল্লাহ, এমন একটা দেশে দিনের দাওয়াত নিয়ে যেতে বলেছে সেই দেশের বাদশা বেঈমান, সেই দেশের প্রতিটা নাগরিক বেঈমান। ওরে বিবি আমি জানি না সেখান থেকে জিন্দা ফিরে আসবো কিনা, বিবি আমি তোমার পূর্ণাঙ্গ হক বুঝে আদায় করতে পারিনি, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আর যদি আল্লাহ জিন্দা ফিরিয়ে নিয়ে আসে তাহলে আবার হক আদায় করার চেষ্টা করব। অর্ধাঙ্গিনী বিবি শাহিদের কাঁদতে কাঁদতে বলেন স্বামী গো আমিও তো বুঝি পূর্ণাঙ্গ আপনার হক আদায় করতে পারিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন। শাহিদ ক্ষমা করেন, শাহিদের স্ত্রী ক্ষমা করে দিলে। মুফাসসিরিন কেরাম লিখেন শাহিদের স্ত্রী পেটে ছিল বাচ্চা, তখনও বাপজি বাচ্চাটা সে সমাজও জন্ম নেয়নি। হযরত শাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির কাছ থেকে দোয়া নিয়ে তার পাশের ঘরে বাপজি জনম দুঃখিনী মা আছে, মার কাছে গিয়েছে বাপজি ক্ষমা চাইতে, মার কাছ থেকে দোয়া নিতে চাই গিয়েছে। আজ আমরা এখানে অনেক মানুষ বাপজি হতভাগা আছি, বাপজি যারা যুবক আছি তারা বৃদ্ধর কথা বাপজি ভালো লাগে না, দাদু বেঁচে থাকলে দাদি নাই, কিংবা হয়তো দাদু বেঁচে নাই দাদি বেঁচে আছে। অনেক মানুষের বাপজি আব্বা মারা গিয়েছে মা বেঁচে আছে, অনেকের আবার মা মারা গিয়েছে বাপ বেঁচে আছে। কিন্তু যুবকরা বাপজি আমরা সেই বাপ মারার মর্ম এখনো বুঝতে পারি নাই। অনেক যুবক ছেলেদের দেখা যায় একটা মানুষের যদি 4টে ছেলে থাকে, বাড়ি হয়তো তার 2 কাঠা জায়গা, ওই এক জায়গায় 4 বেটা আটবে না, ওখানে হয়তো 2 কাঠায় একটা বেটা হয়তো আছে, কি 2টে কোন রকমের দুজনায় আছে ওখানে, আর 2টে একটু দূরে বাড়ি করেছে। অনেক সময় দেখা যায় যুবকরা বাইরে কাজে যায়, তার মা হয়তো অন্য বেটা, অন্য ওই ছেলেটার হয়তো অন্য ভাইয়ের কাছে আছে। মাঝে মাঝে তার মা খোঁজ নেয় যে তার নাতির কাছ থেকে যে তোর আব্বা কি করছে, বলে আব্বা মাঠে গিয়েছে, ভালো আছে বলে হ্যাঁ। হঠাৎ একদিন বাপজি সেই যুবক বাইরে চলে গেছে বোম্বাই কাজে, কেরালায়, যেমন আমাদের সন্তানরা যায়।
প্রায় 10 দিন পর বাপজি তার নাতির সাথে দেখা হয়েছে।